এবং একই সাথে কিন্তু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে। সো এরকম মানুষদের প্রুভেন যারা সোসাইটিতে যারা বিভিন্ন সময় কন্ট্রিবিউট করেছে তাদের মতো লোকগুলোই কিন্তু এখানটায় এসেছে। আমার কাছে মনে হয় যে খারাপ করার কোনো কারণ নেই, এখানটায় সবাই কন্ট্রিবিউট করতে এসেছে, কেউই ধান্দা করতে আসেনি। মানে দালাল যারা বলেছে তাদের প্রিয় শব্দ হচ্ছে দালাল, কারণ তারা নিজেরা দালাল। তো তারা এই কারণে এটা উচ্চারণ করতে পছন্দ করে। আপনার নাম নাজমুস সাকিব, আপনি বারবার আপনার নামটা শুনতে বা বলতে পছন্দ করবেন। যারা নিজেরা দালাল তারা এটা শুনতে বা বলতে পছন্দ করে, এই কারণে বারবার মানুষকে দালাল দালাল করে। যারা এখানটায় খেলা পরিচালনা করবে বা দলগুলোকে নেতৃত্ব দেবে বা দলগুলো পরিচালনার সাথে জড়িত, তারা যখন দেখবে যে যারা এই ক্রিকেটটা পরিচালনার সাথে যুক্ত সর্বোচ্চ বডিতে যারা, তারা হচ্ছে বেআইনিভাবে নির্বাচিত, আপনি সেখানটায় যাবেন? আপনি কি কোনো বেআইনি আনরেজিস্টার্ড জায়গায় কাজ করতে যাবেন? যাবেন না নিশ্চয়ই। সেরকম তারা গাঁটের পয়সা খরচ করে খেলা চালাবে, তারাও নিশ্চয়ই উল্টাপাল্টা জায়গায় যাবে না। আইসিসির অ্যাপ্রুভাল যে কোনো সময় চলে আসবে, এটা নিয়ে আসলে টেন্সড বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ ক্রিকেটে যা চলছিল আইসিসি এ ব্যাপারে ওয়াকিবহাল।